রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি, আশঙ্কা নেই সংকটের। রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি হয়েছে। এই সময়ে বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারীরা। ফলে রোজায় অতি মুনাফা লোভী চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে, এবার এই আশঙ্কা নেই, বরং দাম আরও কমতে পারে। তথ্য উপাত্ত এবং ব্যবসায়ী ও আমদানিকারকরা এমন আভাসই দিচ্ছেন। তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বাজারে এই পণ্যটি সংকট এখনো কাটেনি। হাতে গোনা একটি দোকানের বোতলজাত তেল পাওয়া গেলেও সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল সংকটের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে বলে খোলা সয়াবিন তেল, ভোজ্য তেলেরও সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট চলতে থাকলে রোজায় এটি ভোক্তাদের বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এলসি নিষ্পত্তির তথ্য পর্যালোচনায় দেখা যায় 2023-24 অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে দেশের 9টি ভোগ্য পণ্যের মোট আমদানি হয়েছিল 14,75,713 টন। আর চলতি 2024-25 অর্থবছরের এই সময় আমদানি হয়েছে 19,19,450 টন। গত অক্টোবর জানুয়ারির সময়ে আগের বছর এই সময়ের তুলনায় ছোলা আমদানি বেড়েছে 64%, সয়াবিন তেল 34%, খেজুর 23%, চিনি 20%, ডাল জাতীয় পণ্য 44% এবং রসুন 20% ও আদা আমদানি 56% বেড়েছে। রমজান মাসে ভোগ্য পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং পণ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নেন অন্তর্বর্তী সরকার। আমদানি বাড়ানো এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্য শুল্ক ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বাড়ায় এবার ব্যাপক হারে ভোগ্য পণ্য আমদানি করছেন আমদানিকারকরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।